নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সবাইকে শুভ জন্মাষ্টমী। গোপালকে দেখুন সুন্দরভাবে সাজিয়ে অভিষেক করিয়ে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই দিয়ে অভিষেক করিয়ে গোলাপ জল, চন্দন দিয়ে স্নান করিয়ে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নতুন অলংকার পরিয়ে গোপালকে সাজিয়ে নিয়েছি। এই গোপালের খাটটা এবছর নতুন বানানো হলো। এটা আমার ননদের হাজব্যান্ড, উনি বানিয়ে দিয়েছেন। তো এটাতেই গোপালকে পুজো করলাম, জন্মাষ্টমীর পুজো। গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করেছি। একটু লুচি, সুজি, 5 রকম ভাজা, তালের নাড়ু, মালপোয়া, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, মিষ্টি সব কিছু দিয়ে গোপালকে ভোগ নিবেদন করেছি। 5 রকম ফল, নারকেল নাড়ু সব দিয়ে গোপালকে ভোগ নিবেদন করেছি। এবার গোপালের পুজোতে বসেছি, পুজো করে নিচ্ছি গোপালকে। প্রথমে পুষ্প, বিল্বপত্র নিবেদন করেছি ভগবানের চরণে। এবার একটু আরতি করে নিচ্ছি, সাথে সাথে আরও ভগবান যারা ছিলেন তাদেরকেও একটু ভোগ দিয়ে দিয়েছি। একটু আরতি করে নিচ্ছি। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। ভগবানের চরণে পুষ্প, তুলসী পাতা, বেলপাতা সব কিছু চন্দন দিয়ে ভগবানের চরণে, শ্রীগোপালের চরণে অর্পণ করেছি। আর ভোগের মধ্যে যে লুচি, সুজি, 5 রকম ভাজা, যে কোনো ভোগের মধ্যে ভগবানের যে ভোগ আমি নিবেদন করেছি সব ভোগের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়েছি। এখানেও সব ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। এদিকেও একটু আরতি করে নিচ্ছি। তো হয়ে গেছে ভগবানের পুজো। জয় রাধারানীর জয়, জয় গোপাল গোবিন্দের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আমার গোপালের পুজো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। পুজো হয়ে গেছে, পরের দিন চলে এসেছি। গোপালকে সুন্দরভাবে স্নান করিয়ে পরিষ্কার করে জামা পরিয়ে সাজিয়ে নিয়েছি। এবার ভোগ নিবেদন করব। এখানে দেখুন একটু অন্নভোগ, খিচুড়ি ভোগ নিবেদন করেছি। আর আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে গোপালকে পরের দিন ভোগ নিবেদন করতে হয়, অন্নভোগ। তো ভোগ নিবেদন করে দিয়েছি গোপালকে। এবার গোপালকে খাইয়ে দেব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।